শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদ। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিনে করে ব্রজে কৃষ্ণের সেবন। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে রাগানুগা ভক্তির সাধনের কথা বলা হচ্ছে। প্রভু বলেছেন, বাহ্য অন্তরিহার দ্বৈত সাধন। একটা বাহ্যিক সাধন যথাবস্থিত দেহে, আরেকটি হচ্ছে অন্তর সাধন অর্থাৎ মানসে অন্তরিন্দ্রিয়ের দ্বারা। সেই অন্তরিন্দ্রিয়ের সাধন সম্বন্ধে বলছেন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিনে করে ব্রজে কৃষ্ণের সেবন। নিজের যে সিদ্ধ স্বরূপের পরিচয় যাহা শ্রীগুরু পাদপদ্ম কৃপা করে প্রদান করেছেন, সেই স্বরূপের পরিচয় অর্থাৎ সেই স্বরূপের ভাবনা করে সেই স্বরূপে স্থিত হয়ে মানসে অর্থাৎ মনে মনে চিন্তার দ্বারা দিবানিশি ব্রজে ব্রজেন্দ্র নন্দনের সেবায় রত হবেন। এইখানে প্রভু বলেছেন অষ্টকালীন সেবার কথা, অর্থাৎ রাগানুগা মার্গের সাধকের সাধনের যে পরিণত অবস্থা তাহার কথাই প্রভু বলেছেন। এখন এটা তো একদিনে হবে না, প্রাথমিক অবস্থায় তো এটি কোনো মতেই সম্ভব নয়। সাধন করতে করতে ধীরে 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 এই অবস্থায় এসে উন্নীত হবে, অর্থাৎ লক্ষ্যের কথা প্রভু বলে দিলেন, এই অবস্থায় তোমাকে পৌঁছাতে হবে সাধনের মাধ্যমে। এই যে গৌড়ীয় বৈষ্ণবের যে ভজন, এর একটি বিশেষত্ব, শাস্ত্রবিহিত চারি সম্প্রদায়ের যে ভজন তার সঙ্গে গৌড়ীয় বৈষ্ণবের ভজনের কিছু বিশেষত্ব আছে, কিছু বৈশিষ্ট্য আছে। কেননা স্বয়ং মহাপ্রভু তিনি এই রাগানুগা মার্গের ভজনের কলির জীবকে প্রদান করেছেন। ব্রজপ্রেম প্রদান করবার উদ্দেশ্যেই তাঁর আবির্ভাব এবং তাহার সাধন পদ্ধতি ইত্যাদি নিজে এবং পারিষদ বর্গের মাধ্যমে আচরণ করে জগতের জীবকে শিক্ষা দিয়েছেন সেই সর্বোত্তম সাধ্য বস্তু প্রাপ্তির নিমিত্ত। তার জন্য বৈশিষ্ট্য হচ্ছে এই, অন্যান্য বৈষ্ণব সম্প্রদায়ের অভীষ্ট হচ্ছেন একজন, যাহাদের যুগল সেবা, যেমন নিম্বার্ক সম্প্রদায়ের যুগল সেবা, তারা যুগলের সেবা করেন। রামানন্দী সম্প্রদায়ের শ্রী রাম জানকীর সেবা, তারা তার সেবা করেন। এই রকম কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণবের যুগপদ দুটি সেবা, শ্রী গৌর সুন্দর এবং শ্রী ব্রজেন্দ্র নন্দন। তাহারই সম্বন্ধে এই ব্রজেন্দ্র নন্দন এবং গৌর সুন্দরের স্বরূপের বর্ণনা করে গৌর সুন্দরের ভজনের যথার্থ প্রকৃত তত্ত্ব কি সেই সম্বন্ধেই গোস্বামীপাদ যা আস্বাদনী দিচ্ছেন, তাহাই গতকল্য থেকে আমরা আস্বাদন শুরু করেছি।
শ্রী ভগবানের যে প্রেমবশতা, সেই প্রেমবশতার বিকাশ ও সর্বোত্তম এই নবদ্বীপ লীলায়। ব্রজলীলা হচ্ছে লীলারস আস্বাদনই হচ্ছে ব্রজেন্দ্র নন্দনের মুখ্য, সেই লীলারস আস্বাদনের শুরু, আর নবদ্বীপ লীলায় তাহার হচ্ছে শেষ, অর্থাৎ পরিণতি। তখন যতই লীলারস আস্বাদনের ক্রম অগ্রসর হচ্ছে, ততই তার উৎকর্ষতা বর্ধিত হয়। ঠিক সেই হিসাবেই ব্রজলীলা সমাপ্তির পরেই নবদ্বীপ লীলার কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ দাপরের শেষে ব্রজলীলা প্রকট করেছেন। ব্রজলীলা অপ্রকট হয়ে যাওয়ার পর কলির প্রথম সন্ধ্যাতেই নবদ্বীপ লীলা শুরু হয়েছে। ব্রজের রাসলীলায় শ্রী ভগবান যে স্বীকার করেছেন ব্রজ সুন্দরীগণদের নিকটে তানার প্রেমের ঋণ, ন পারেয়ং নিরবদ্ধ সংযুজাং ইত্যাদি শ্লোকের মাধ্যমে শ্রী সুখদেব গোস্বামী তাহা বর্ণনা করেছেন। এখানে কেবল মুখেই ব্রজসুন্দরী দিগের প্রেমের নিকটে শ্রীকৃষ্ণ নিজেকে ঋণী বলে স্বীকার করেছেন, কিন্তু নবদ্বীপ লীলায় শ্রীমতী বিশ্বভানুনন্দিনীর যে মাদনাক্য মহাভাব, যে মাদনাক্য মহাভাব ব্যতীত শ্রীকৃষ্ণ মাধুর্য সম্মুখ রূপে আস্বাদন সম্ভব নয়। শ্রীকৃষ্ণ ব্রজে অন্য সমস্ত মাধুর্য তো আস্বাদন করেছেন, লীলারস আস্বাদন করেছেন, কিন্তু নিজ মাধুর্য রস আস্বাদন করতে সক্ষম হন নাই, কেননা তার জন্য মাদনাক্য মহাভাব প্রয়োজন। সেই মাদনাক্য মহাভাব যাহা রাধারানীর সম্পদ, তাই গৌর লীলাতে সেই রাধারানীর সম্পদকে নিজের সঙ্গে একীভূত করে একসঙ্গে মিলিত হয়ে মাদনাক্য মহাভাবকে অঙ্গীকার করে তিনি কার্যেও তাহার ঋণীত্ব খ্যাপন করলেন। শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরী যথার্থ পূর্ণতম রসিক শেখর। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে রসিক শেখর বলা হয়, কিন্তু সেই রসিক শেখরত্বের পূর্ণতম যে প্রকাশ, তাহা কিন্তু শ্রী গৌর সুন্দর স্বরূপে। শ্রী রাধাকৃষ্ণের মিলন রহস্যেরও ব্রজ অপেক্ষা নবদ্বীপের একটু বিশেষত্ব আছে। ব্রজে যতই মিলিত হন না কেন, যতই ঘনিষ্ঠতম মিলন হোক না কেন, ব্রজে উভয়ের শ্রীঅঙ্গের স্বতন্ত্রতা বোধ লোপ পায় নাই। কিন্তু নবদ্বীপে উভয়ে মিলে এক হয়ে গেছেন। সেখানে পরস্পরের যে শ্রীঅঙ্গের স্বতন্ত্রতার কোনো অস্তিত্বই নাই। ব্রজে শ্রীকৃষ্ণের প্রতি অঙ্গকে নিজের প্রতি অঙ্গ দ্বারা আলিঙ্গন করবার জন্য শ্রীমতী বিশ্বভানুনন্দিনীর অন্তরে একটি বলবতী আকাঙ্ক্ষা জন্মেছিল, যাহা মহাজনগণ তাহাদের পদে বর্ণনা করেছেন, প্রতি অঙ্গ লাগি মোর প্রতি অঙ্গ জুড়ে। এটি বিশ্বভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর অন্তরের আবেগ, আকাঙ্ক্ষা, কিন্তু তাহা পূর্ণ হয় না এই ব্রজলীলাতে। নবদ্বীপ লীলাতেই সেই আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। প্রতি অঙ্গের দ্বারা ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের প্রতি অঙ্গ একীভূত হয়ে গিয়ে সেই রস আস্বাদন হয়েছে। এখানে শ্রীমতী বিশ্বভানুনন্দিনী নিজের প্রতি অঙ্গ দ্বারাই শ্রীকৃষ্ণের প্রতি অঙ্গকে আলিঙ্গন করে রয়েছেন। তাই শ্যামসুন্দরের প্রতিটি শ্যামঙ্গই শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলিত হয়ে গিয়ে তার শ্যামবর্ণ দূরীভূত হয়ে গৌরবর্ণ ধারণ করেছেন। নবদ্বীপের শৃঙ্গার রসরাজ মূর্তিধর শ্রীকৃষ্ণ এবং মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী উভয়ে মিলে এক হয়ে গেছেন। রসরাজ মহাভাব দুই এক রূপ,
যাহা রায় রামানন্দকে কৃপা করে প্রভু দর্শন করিয়েছিলেন। এই রাইকানু মিলিত তনুই হচ্ছেন শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর। সেই দুই এক এবে চৈতন্য গোসাই। শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর যখন বিলাস বিবর্ত বর্ণন প্রসঙ্গে মহাপ্রভু প্রশ্ন করলেন রায় রামানন্দকে, তখন রায় রামানন্দ স্বরচিত একটি পদ প্রভুকে শুনিয়েছিলেন, যার প্রথম কথাই হচ্ছে নাশ রমণ নাহাম রমণী। এই পদে মাদনাক্ষ মহাভাবের বিলাস বৈচিত্র্যী বিশেষের চরম পরিণতি ঘোষিত হইতেছে। এইরূপে শ্রী ব্রজেন্দ্র নন্দন যেমন শ্রী গৌরাঙ্গ রূপে নবদ্বীপে প্রকট হয়েছেন, ঠিক সেই রকম তার যে সমস্ত ব্রজ পরিকর বর্গ, তাহারাও কিন্তু নবদ্বীপ লীলার যথাপযুক্ত উপযুক্ত দেহে তাহারই সঙ্গে শ্রী নবদ্বীপে প্রকট হয়েছেন। এই জন্যই দেখা যায় নবদ্বীপ লীলার যে গৌর পার্ষদগণ ব্রজলীলারই পার্ষদ সব, কিন্তু একাকী কেহ নয়। শ্রী গৌর সুন্দর যেমন রাইকানু মিলিত তনু, সেই রকম প্রত্যেক পার্শ্বদই 2, 3, 4 মিলিত হয়ে এক এক স্বরূপ। শ্রী নিত্যানন্দ প্রভু, বলদেবচন্দ্র, অনঙ্গমঞ্জরি মিলিত স্বরূপ, এই রকম সমস্ত স্বরূপ। অন্যান্য পার্শ্বদগণও দেখা গেছে, মানে একজন যে একই স্বরূপে আবির্ভূত হয়েছেন এটি সচরাচর দেখা যায় না। সেই জন্যই বলছেন সমস্ত ব্রজ পরিকর বর্গ এই নবদ্বীপ লীলার উপযোগী যে লীলা পুষ্টির নিমিত্ত যে স্বরূপ, সেই স্বরূপ ধারণ করে নবদ্বীপে প্রকট হয়েছেন। ইহার দ্বারা এটাই বোঝা যায় যে বাস্তবত তত্ত্বগত শ্রী নবদ্বীপ লীলায় ব্রজলীলায় স্বরূপত কোনো পার্থক্য নাই। একই লীলা প্রবাহের দুইটি ভিন্ন ভিন্ন অংশ মাত্র। কিরকম? বাহ্যিক দৃষ্টান্তে যেমন বোঝা যায়, প্রথম অবস্থায় যেন সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনো একটা ঘটনা ইত্যাদি কিছু বা কোনো একটা নাটক ইত্যাদি যদি শুরু হয় রঙ্গমঞ্চে, দেখা যায় প্রথমে ছড়িয়ে ছিটিয়ে তাদের দিকে থাকে। এটার বর্ণনা, ওটার বর্ণনা, সেটার বর্ণনা, সব পৃথক 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 ভাবে যত অগ্রসর হতে থাকে তত সব একীভূত হতে থাকে এবং পরিশেষে সব মিলে এক হয়ে সমাপ্তি হয়ে যায়। তাই ব্রজলীলাতেও যেন সেই রকম বিভিন্ন রসের বিভিন্ন ইসের প্রথম শুরু হয়েছে, ধীরে ধীরে যত এই লীলা অগ্রসর হচ্ছে, অর্থাৎ ব্রজলীলা অপ্রকট হয়ে গিয়ে নবদ্বীপ লীলায় প্রবিষ্ট হইলেন, তখন একীভূত হওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ সব মিলেমিশে যেন শেষমেশ নবদ্বীপ লীলার সমাপ্তি হলো, সব মিলে এক হয়ে গেল। তাই তত্ত্বত নবদ্বীপ লীলা ব্রজলীলা দুটো ভিন্ন লীলা নয়, এক লীলার দুটি অংশ, পূর্বাংশ উত্তরাংশ। বরঞ্চ বিচার করে যদি দেখা যায়, পরিশিষ্টে অর্থাৎ যত শেষের দিকে আসে ততই রসের উৎকর্ষতা আস্বাদনের চমৎকারিত্ব বর্ধিত হতে থাকে। ঠিক সেই কারণেই ব্রজলীলা অপেক্ষা নবদ্বীপ লীলার ওই উৎকর্ষ দেখা যায়। আবার যদি তত্ত্ব বিচার করা যায়, বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যায় ব্রজলীলার থেকে নবদ্বীপ লীলা অত্যন্ত নিগূঢ়, অত্যন্ত কঠিন, দুর্বোধ্য। নবদ্বীপ লীলা এবং ব্রজলীলা এক সূত্রেই গঠিত। এখন একটা সূত্রে যে মালাটি গঠিত আছে, সুতরাং একটাকে ছাড়তে গেলেই মালার সৌন্দর্য, উপভোগ ইত্যাদি সমস্ত হানি হয়ে যাবে।
কারণ যে সূত্রে মালাটা গাঁথা হয় সেটি যদি ছিঁড়ে যায় তাহলে মালাগুলি সমস্তই যেমন মাটিতে পড়ে যায় আর মালার আকারে থাকে না, অর্থাৎ তখন আর সেই মালা গলায় ধারণের উপযুক্ত থাকে না। সেই রকম নবদ্বীপ লীলা এবং ব্রজলীলার যে সংযোগ সূত্র সেটি যদি ছিন্ন হয়ে যায়, অর্থাৎ উভয় লীলায় যদি স্বতন্ত্রভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তাহলে কিন্তু লীলা রস আস্বাদন হবে না। জীব উভয় লীলার সম্মিলিত আস্বাদন যোগ্যতা থেকে বঞ্চিত হয়ে যাবে। নবদ্বীপ লীলায় শ্রী গৌরসুন্দর রাধাভাবে বিভাবিত হয়ে ব্রজলীলাই আস্বাদন করেছেন। সুতরাং ব্রজলীলাই নবদ্বীপ লীলার উপজীব্য বা পোষক, পুষ্টিকারক। তাই যদি ব্রজলীলা বাদ দিয়ে শুধুমাত্র নবদ্বীপ লীলাই আস্বাদন করা হয় বা আরাধনা করা হয়, তাহলে কিন্তু নবদ্বীপ লীলা বিশুষ্ক হয়ে যাবে, শুষ্ক হয়ে যাবে। আবার যদি নবদ্বীপ লীলাকে বাদ দেওয়া হয়, তাহলে প্রথমত অকৃতজ্ঞতা দোষ তো সংগঠিত হবেই, কিন্তু ব্রজলীলার যে মাধুর্য, বৈচিত্র্যের যে চরমোৎকর্ষতা, আস্বাদনের যে উন্মাদনা, তাহা নষ্ট হয়ে যাবে। মধু শতই আস্বাদ্য, এটা সত্য, অতি উত্তম আস্বাদনীয়, কিন্তু ঘনীভূত অমৃতময় ভাণ্ডে ঢেলে যদি মধু আস্বাদন করা যায়, তাহলে নিশ্চয়ই তার মাধুর্য বা তার আস্বাদন চমৎকারিত্ব সর্বাতিশয়ীভাবে বর্ধিত হয়ে যায়। আর সেই সঙ্গে তার সঙ্গে যদি একটু কর্পূর মিশ্রিত করে দেওয়া হয়, তাহলে আস্বাদনের উন্মাদনাও বর্ধিত হয়ে যায়। ঠিক সেই রকম এই ব্রজলীলা হচ্ছে মধু স্বরূপ, সর্বোত্তম আস্বাদ্য বস্তু, আর নবদ্বীপ লীলা হচ্ছে কর্পূর মিশ্রিত ঘনীভূত অমৃত ভাণ্ড স্বরূপ। শ্রীমন মহাপ্রভু সাক্ষাৎ মাধুর্য মূর্তি, তিনি নবদ্বীপে ব্রজরসের পরিবেশক, ব্রজরস তিনি পরিবেশন করেছেন। রস ঘরে থাকলেই তাহার আস্বাদন পাওয়া যায় না, পরিবেশকের পরিবেশন নৈপুণ্যের মাধ্যমে তাহার আস্বাদন চমৎকারিত্ব নির্ভর করে, আস্বাদন বৈচিত্র্যতা নির্ভর করে। রসিক শেখর শ্রীমন মহাপ্রভুর মতন পরিবেশন নৈপুণ্য আর কোথাও নাই, বাস্তবিক তাহা দুর্লভ। কেননা তিনি রসিক শেখর। যদি কাউকে ভোজন করাতে হয়, তাহলে যিনি ভোজন করাবেন অর্থাৎ পরিবেশনকারী, তিনি যদি ভোজন রসিক না হন, অর্থাৎ তিনি যদি ভোজনের ঠিক উপযুক্ত না হন, ওই সামান্য একটু কোনো রকমে পেয়ে নেন, তাহলে তিনি কিন্তু ভোজন করাতেই পারবেন না। নিজে যদি রসিক না হয়, ভোজনের যদি উপযুক্ত না হন, ভোজনে পারদর্শী না হন, তাহলে অপরকে ভোজন করাতে পারবেন না, তাকে পরিবেশনই করতে পারবেন না মন খুলে। ঠিক সেই রকম ব্রজেন্দ্র নন্দন হচ্ছেন রসিক শেখর, রস পরিবেশনের চরমতম অবস্থা, অর্থাৎ পারদর্শী। তা সেই পরিবেশকের যে পরিবেশন নৈপুণ্য, তার উপরই আস্বাদনের বিচিত্রতা নির্ভর করে। পরিবেশনের অনেক পারিপাট্য আছে। কাউকে ভোজন করাতে গেলে কিন্তু ভোজনটি পরিবেশকের উপর বহুলাংশে নির্ভর করে। পরিবেশক এমনভাবে নানান বৈচিত্র্য সহকারে পরিবেশন করবেন যে তার যে ভোজন রস, যে আস্বাদন, অর্থাৎ ভোজনের যে একটা সর্বোত্তমতা, সর্বোৎকর্ষে সেটি গ্রহণ করতে সমর্থ হবে। তা রসিক শেখর শ্রীমন মহাপ্রভুর মতন পরিবেশন নৈপুণ্য তো অন্যত্র নাই। তাই নবদ্বীপ লীলা যদি বাদ দেওয়া হয়, তাহলে ব্রজলীলার মাধুর্য, বৈচিত্র্য, আস্বাদনের উন্মাদতা সমস্ত কিছুই ফিকে হয়ে যায়, সেই চরমোৎকর্ষে আর বিরাজমান থাকে না।
ব্রজলীলারূপ যে অমূল্য রত্ন, নবদ্বীপ লীলারূপ সমুদ্রেই তাহা পাওয়া যায়, অন্যত্র নহে। সেই জন্যই তো শ্রীল ঠাকুর মহাশয় বলেছেন, গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৌর প্রেম রূপ রস সাগরে যদি কেউ ডুব দিতে পারে, তবেই সে রাধা মাধবের যুগলের যে অন্তরঙ্গ সেবা তাহা প্রাপ্ত হতে পারে। অন্তরঙ্গ জন ছাড়া তোর অন্তরঙ্গ সেবা প্রাপ্ত হয় না। কবিরাজ গোস্বামীপাদও সেই কথা বলেছেন, কৃষ্ণ লীলামৃত সার তার শত শত ধার, 10 দিকে বহে যাহা হইতে, সেই গৌরাঙ্গ লীলা হয় সরোবর অক্ষয়, মনহংস চড়াহ তাহাতে। যত যত লীলা আছে তার মধ্যে শ্রীকৃষ্ণ লীলাই হচ্ছে সর্বোত্তম সার। ভগবত লীলা অমৃত স্বরূপ, সঞ্জীবনী সুধা, তার যে সার তাহা হচ্ছে শ্রীকৃষ্ণ স্বরূপের লীলা। সেই শ্রীকৃষ্ণের লীলার অমৃতের শত শত ধারা চতুর্দিক থেকে 10 দিক থেকে প্রবাহিত হচ্ছে। সেটি কিভাবে, কোথা থেকে? দেখা যায় মূল একটা সরোবর, সেখান থেকেই যে বিভিন্ন ধারা তাহা নির্গত হয়ে ধীরে ধীরে প্রবাহিত হয়ে গিয়ে সমুদ্রে মিলিত হয়ে যায়। তা বলছেন এই যে কৃষ্ণ লীলামৃত যাহা, তাহার যে মূল সে হচ্ছে গৌরাঙ্গ লীলারূপ সরোবর, অক্ষয় সরোবর। সেখান থেকেই এই কৃষ্ণ লীলামৃত ধারা চতুর্দিকে প্রবাহিত হইতেছে, আর সেই সরোবর হচ্ছে অক্ষয়। গোস্বামীপাদ সেই গৌরাঙ্গ লীলারূপ সরোবরেই মনোরূপ হংসকে বিচরণ করাতে বলেছেন। তাহলেই যথার্থ শ্রীকৃষ্ণ লীলার অমৃত রস আস্বাদন হবে। এই জন্যই শ্রী গৌরাঙ্গ এবং শ্রী ব্রজেন্দ্র নন্দন উভয় স্বরূপই সমভাবে ভজনীয়। শুধুমাত্র শ্রী গৌরাঙ্গ সুন্দর তিনি কৃপা করে কলির জীবকে এই ব্রজপ্রেম প্রদান করেছেন, যুগল সেবা প্রদান করেছেন, এই কৃতজ্ঞতার জন্য শ্রী গৌরাঙ্গ সুন্দরের ভজন তাহা নহে। যদি যথার্থ যুগল সেবা প্রাপ্ত হতে হয়, তাহলে যুগলীকৃত শ্রী গৌর সুন্দরের সেবা বিশেষ প্রয়োজন, বিশেষ অপেক্ষা আছে। এই জন্য উভয় স্বরূপের সমভাবে ভজনীয়। কারণ শ্রী গৌর সুন্দর ব্রজপ্রেমী দিয়েছেন, যুগল সেবাই প্রদান করেছেন, কিন্তু তার যে মূল তাহা তো শ্রী গৌর লীলাতেই বিরাজমান। কাজে কোনটাকে বাদ দিয়ে কোনটা তো প্রাপ্ত হওয়া যাবে না। শ্রী নবদ্বীপ লীলা এবং শ্রী ব্রজলীলা উভয় লীলাই সমভাবে সেমনীয়, উভয় ধামই সাধকের সমভাবে কাম্য। তাই বলেছেন ঠাকুর মহাশয়, হেথা গৌরচন্দ্র পাবো সেথা রাধা কৃষ্ণ। শ্রীমন মহাপ্রভুর কৃপায় যদি গৌর লীলায় ডুব দিতে পারা যায়, তাহলে কিন্তু ব্রজলীলার জন্য আর স্বতন্ত্রভাবে চেষ্টা করবার অপেক্ষা থাকবে না। গৌরলীলায় ডুব দিতে পারলেই আপনা আপনি ব্রজলীলা স্ফুরিত হয়ে যাবে। ইহাই ছিল ঠাকুর মহাশয় বলেছেন, গৌরাঙ্গ গুণেতে জুড়ে নিত্য লীলা তারে স্ফুরে। শ্রী গৌরলীলায় যিনি ডুব দিতে পেরেছেন, গৌরলীলাকে যিনি, গৌর সুন্দরকে যিনি নিজের হৃদয়ের ধন করে নিয়ে নিতে পেরেছেন, তার ব্রজলীলা স্বতঃস্ফূর্তভাবেই স্ফূর্তি প্রাপ্ত হবে। তার কারণও দেখা যায়, পূর্বেই বলা হয়েছে যে ব্রজলীলা এবং নবদ্বীপ লীলা একই সূত্রে গঠিত।
একটা সুতোর দ্বারা যেন দুই লীলাই গ্রথিত করা আছে। এই লীলার সূত্র সপরিকর শ্রীমন মহাপ্রভুই সাক্ষাৎভাবে জীবের হাতে ধরা দিচ্ছেন। একটি দৃষ্টান্ত দিয়ে এটি বুঝতে চেষ্টা করা যায়। মনে করা যাক মধুর ভাবের উপাসক কোন সাধক গৌর পার্ষদ শ্রী নিতাই চাঁদের পরিবারভুক্ত, নিজ গুরু পরম্পরায় শ্রীমন নিত্যানন্দ প্রভুই উচ্চতম সোপানে অবস্থিত। শ্রী নিত্যানন্দ প্রভু থেকে গুরু পরম্পরা হিসাবে তিনি সেই কৃপা প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ সেই যুগল ভজন প্রাপ্ত হয়েছেন। শ্রীবৃন্দাবনে যুগল কিশোরে লীলায় শ্রীমন নিত্যানন্দ প্রভু হচ্ছেন শ্রীমতী অনঙ্গ মঞ্জুরি। ব্রজলীলা এবং নবদ্বীপ লীলার সঙ্গে ব্রজ পরিকর এবং নবদ্বীপ পরিকরগণ সব তো একই সূত্রে গঠিত, কেউ তো ভিন্ন নয়। এখন এই যে সেবাটি, এই যে রসটি, এটা পাবে কি করে সাধক? শ্রীমন নিত্যানন্দ প্রভু কৃপা করে ওই লীলা সূত্রটি তার শিষ্যের হাতে দিয়েছেন, তিনি তার শিষ্যের হাতে দিয়েছেন, তিনি তার শিষ্যের হাতে দিয়েছেন। এইরকম গুরু পরম্পরাক্রমে ওই লীলা সূত্রটি তো সাধকের হাতে এসে উপস্থিত হয়েছে। গুরুবর্গের কৃপায় এবং শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপায় আপনি যদি ওই লীলা সূত্রটি ধরে অগ্রসর হতে থাকেন, তাহলে কি হবে? শ্রীমন নিতাই চাঁদের চরণে পৌঁছাতে পারবেন। আর নিতাই চাঁদের চরণে পৌঁছে গেলেই তো আপনার নবদ্বীপ লীলায় প্রবেশ লাভ হয়ে গেল। আর সেখানে শ্রীমন মহাপ্রভু যখন ব্রজভাবে আবিষ্ট হবেন, তাহার পার্শ্বদবর্গও নিজ নিজ ব্রজভাবে আবিষ্ট হয়ে যাচ্ছেন এবং ওই লীলাসূত্র ধারণের মাহাত্ম্যে সপরিকর গৌর সুন্দরের কৃপায় আপনিও তাহাদের শ্রীচরণ অনুসরণ করে ব্রজলীলায় প্রবেশ করতে পারবেন, ব্রজলীলার পার্শ্বদ স্বরূপে আবিষ্ট হয়ে যাবেন। তাহলে দেখা যাচ্ছে শ্রীমন মহাপ্রভুর কৃপায় নবদ্বীপ লীলায় যদি প্রবেশ লাভ হয়, তাহলে ব্রজলীলা স্বতঃস্ফুরিত হয়ে যায়। যে বাগানে লক্ষ লক্ষ সুগন্ধি গোলাপ প্রস্ফুটিত হয়ে আছে, কোন রকমে যদি সেই বাগানে একবার পৌঁছানো যায়, তাহলে গোলাপের সুগন্ধের জন্য কি আর স্বতন্ত্র চেষ্টা করতে হয়? সে তো আপনা আস্বাদন হবে, আপনা প্রাপ্ত হবে। কেননা সুগন্ধ তখন আপনা আপনি নাসিকারন্ধ্রে প্রবেশ করতে থাকবে, তার জন্যে কোনো রকম চেষ্টা করবার প্রয়োজন হবে না। এই জন্যই বলেছেন নবদ্বীপ লীলা এবং ব্রজলীলা তুল্যভাবে ভজনীয়। বাহ্যে যথাবস্থিত দেহে সাধক দেহে অর্চনাদি সপরিকর গৌরাঙ্গ সুন্দর সপরিকর ব্রজেন্দ্র নন্দন তাঁদের অর্চনা করা হবে। শ্রবণ কীর্তন আদিতেও উভয় স্বরূপে নাম রূপ গুণ লীলাদি সেবনীয়, যার জন্য দেখা যায় যখনই কোনো লীলা কীর্তন ইত্যাদি হয়, প্রথমে গৌরাঙ্গের লীলা সেটি কীর্তন করে তারপর কৃষ্ণ লীলার কীর্তন শুরু হয়। উভয় লীলাই চলতে থাকে। অন্তর সাধনেও ঠিক সেই ভাব, উভয় লীলাই সেবনীয়। অন্তর সাধন অন্তশ্চিন্তিত দেহে করতে হয়। ব্রজের এবং নবদ্বীপের উভয়ের অন্তশ্চিন্তিত অর্থাৎ সিদ্ধ দেহ পার্শ্বদ দেহ কিন্তু একরূপ নয়। কেন? নবদ্বীপে গৌরাঙ্গ সুন্দরীর যে পার্শ্বদের স্বরূপ আর ব্রজলীলার যে পার্শ্বদের স্বরূপ, স্বরূপটা তো এক নয়। কাজেই সাধকেরও তো সেই রকমই হবে, উভয় লীলার স্বরূপ তো এক হবে না। সাধক যদি শ্রী নিত্যানন্দ পরিবারভুক্ত মধুর ভাবের উপাসক হন, তাহলে তার এবং তার যে গুরুবর্গের সকলের ব্রজের যে স্বরূপ তা হবে মঞ্জুরি স্বরূপ। আর নবদ্বীপের স্বরূপটা কি হবে? ভক্ত স্বরূপ, পুরুষ স্বরূপ। মঞ্জুরি স্বরূপটা স্ত্রী স্বরূপ। নবদ্বীপের সিদ্ধদেহ হবে পুরুষ ভক্ত স্বরূপ, ব্রাহ্মণ বালক স্বরূপ।
ব্রজে তিনি হবেন গোপ কিশোরী, নবদ্বীপে হবেন কিশোর ব্রাহ্মণ কুমার। দুই স্থানে লীলায় দুই স্বরূপ। কোন কোন ভক্ত এই কথা বলেন, নবদ্বীপের সিদ্ধদেহ ব্রাহ্মণ অভিমানী না হয়ে অন্য যাত্রা অভিমানীও তো হতে পারে। তাহাতে মনে হয় সেবক অভিমান ব্যতীত অন্য কোনো অভিমানের কোনো প্রয়োজন নাই, অর্থাৎ সিদ্ধ স্বরূপে জাতি অভিমানের কোনো প্রয়োজন নাই। আমি ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র, এ ধরনের কোনো অভিমানের কোনো অবকাশই নাই। কেন শ্রীমন মহাপ্রভু তো পরিষ্কার বলেছেন, না হং বিপ্র ন চ নরপতি। এখানে দাস্য অভিমান ব্যতীত আমি সেই গোপীভর্তুর দাস, দাসানু দাস, এই দাস অভিমান ব্যতীত অন্য কোনো অভিমানের যদি হৃদয়ে বিদ্যমান থাকে, যদি আনতে হয়, তাহলে তাহা কিন্তু ভজনের প্রতিকূলতা সৃষ্টি করবে। নবদ্বীপের যে লীলা ভক্তদের মুখ্যভাবে আস্বাদ্য, তাহাতে শ্রীমন মহাপ্রভুর বা তার পরিকর বর্গেরও বিশেষ কোনো জাতি অভিমান ছিল বলে মনে হয় না। দেখা তো গেছে প্রভু যে লীলাতে সেখানে কোনো জাতির বিচার নাই, আর যারা পার্শ্বদ বর্গ তাঁদেরও নিজস্ব জাতির কোনো অভিমান প্রকাশিত হয় নাই। এখন এই যে অন্তর সাধন, রাগানুগা মার্গের অন্তর সাধনের কথা যাহা প্রভু বললেন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, তা অন্তর সাধনে অষ্টকালীন লীলা স্মরণে অন্তশ্চিন্তিত দেহে সর্বপ্রথমে সাধককে নবদ্বীপ লীলার স্মরণ করতে হবে। কারণ গৌরলীলারূপ অক্ষয় সরোবর থেকেই কৃষ্ণলীলার ধারা প্রবাহিত হয়েছে। তা মূল স্থানে যদি না পৌঁছানো যায়, তাহলে তো সেই ধারার মাধ্যমে অগ্রসর হওয়া যাবে না। তাই নবদ্বীপে অন্তশ্চিন্তিত ভক্তরূপ সিদ্ধদেহে সিদ্ধ শ্রী গুরুবর্গের, অর্থাৎ গুরু পরম্পরা, গুরুবর্গের আনুগত্যে যদি আশ্রয় করে ভজনে অর্থাৎ সেবার উদ্দেশ্যে যদি প্রবৃত্ত হওয়া যায়, তাহলে তাহারা কৃপা করে সাধককে শ্রীমন নিত্যানন্দ প্রভুর চরণে পৌঁছে দেন, সমর্পণ করবেন। তারপর শ্রী নিতাই চাঁদ কৃপা করে সাধককে অঙ্গীকার করলে তিনি সেই সাধককে শ্রীরূপ গোস্বামীর চরণে অর্পণ করে দেন। যেমন মঞ্জুরি স্বরূপের সাধকগণের শ্রীরূপাদি মঞ্জুরিগণেরই আনুগত্যে সেবা রত হতে হয়, সেই রকম নবদ্বীপ লীলাতেও শ্রীরূপ গোস্বামী আদি গোস্বামীগণের আনুগত্যে সেবা প্রাপ্তি হয়। শ্রী গৌড়ের চরণে অর্পণ করে শ্রীরূপ গোস্বামী পাদ আপনাকে সেবায় নিয়োজিত করবেন। আনুগত্যের ভজন এখানে স্বতন্ত্র নয়, সরাসরি আমি গিয়ে শ্রী গৌর সুন্দরের সেবায় রত হলাম, সেটি চলবে না। সূত্র ধরে অগ্রসর হতে হবে, সেই সূত্রই হচ্ছে গুরু পরম্পরা। এই জন্যে এই গৌড়ীয় বৈষ্ণবের গুরু পরম্পরার এত গুরুত্ব। গুরু পরম্পরাটা যদি যথার্থ না হয়, আজকাল এমনও দেখা গেছে গুরু পরম্পরা তৈরি করে নেওয়া হয়, নিজের মনোকল্পিত কিছু বসিয়েও দিলাম, কিন্তু এগুলি যে কত বড় ভ্রান্তিজনক, মূল সাধনের যে কতটা প্রতিকূল প্রত্যয়, তাহা কেউ অনুসন্ধানও করে না। কেন গুরু পরম্পরা এত গুরুত্ব? সিদ্ধ জয়কৃষ্ণদাস বাবা, যিনি বলতে গেলে আমাদের সিদ্ধ বাবাদের অর্থাৎ গোস্বামীগণের ইত্যাদি মহাপুর পার্শ্বদগণের অপকটের পরে যে পরবর্তী অধ্যায় প্রথম কাম্বনের সিদ্ধ জয়কৃষ্ণদাস বাবা, তানার শিষ্যের যখন এই রাগানুগা মার্গের ভজনে প্রবৃত্ত করাবেন,
অর্থাৎ শিক্ষা চাইলেন, শিষ্য হিসাবে, শিষ্য সেবক হিসাবে বাবার কাছে অবস্থান করছেন, সেবা করছেন। যখন মনও নিবিষ্ট হলো, এই যে লীলাসরণ আদি অর্থাৎ যে এই যে সেবা, এর জন্য যোগ্যতার অপেক্ষা আছে। যখন সাধকের অন্য আবেশ দূরীভূত হয়ে যাবে, শশুক ভোগ বাসনা ইত্যাদি জড়জাগতিক সমস্ত আবেশ বা আসক্তি বা যে আকর্ষণ, সেগুলি যখন আর থাকবে না, সেগুলি দূরীভূত হয়ে যাবে। এই ভক্তি অঙ্গ যাজন অর্থাৎ বাহ্য সাধন করতে করতে, শ্রবণ কীর্তন আদি বাহ্য সাধন তা করতে করতে এই অবস্থায় যখন উন্নীত হবে, নিষ্কিঞ্চন অবস্থায় যখন আসবে, যখন অভীষ্ট ছাড়া আর কোনো কিছুই তার অন্তরে অবস্থান করবে না, তার মন বুদ্ধি চিত্তকে আকর্ষণ করতে পারবে না, আকর্ষণ করবে না। আমাদের কিরকম অবস্থায় চক্ষু আদি ইন্দ্রিয়গণ জাগতিক বিষয়ের সঙ্গে, বস্তুর সঙ্গে এমনভাবে সংলগ্ন হয়ে আছে, ভজনে বসে আছি, হয়তো নাম জপ হচ্ছে বা কিছু হচ্ছে, যদি কোনো একটা শব্দ এলো, সঙ্গে সঙ্গে কর্ণেন্দ্রিয় সেখানে ছুটে গেল, কি শব্দ হচ্ছে, অর্থাৎ বহির্মুখী। এই যে আকর্ষণ, এটি যখন ভজন করতে করতে এটি যখন ছুটে যাবে, এটি যখন আর থাকবে না, কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি হচ্ছে, একবারে বিন্দুমাত্র আকর্ষণহীন, তখন সে যথার্থ এই রাগানুগা মার্গের যে আন্তর সাধনের সে যোগ্যতা লাভ করবেন। তো সেই অবস্থায় যখন সেবক পৌঁছালেন, সেবক যখন যুগল সেবার প্রার্থনা করলেন, তখনই প্রথম সিদ্ধ বাবা তার গুরু পরম্পরা চাইলেন। কারণ সে সেবায় পৌঁছাবে কে? গুরুদেবের আনুগত্যে পরম্পরা ক্রমে, তবে তো সেই সেবায় পৌঁছাতে হবে। এখন এর মাঝখানে গুরু পরম্পরা কতগুলো গুরুদেবের নামের সমষ্টি নয়, পরস্পর মন্ত্রের মাধ্যমে কৃপা প্রাপ্ত হওয়া চাই। সেটি যদি না থাকে, মন গড়া বসিয়ে দিলাম বা কারো পরম্পরা দেখে আমার পরম্পরার সঙ্গে যুক্ত করে নিলাম, এ করে নিলাম, কিচ্ছু হবে না। এই জন্য গুরু পরম্পরা এত গুরুত্ব। আমি নিজেকে গুরুদেবের চরণে সমর্পণ করে দিলাম, গুরুদেব কি করবেন? গুরুদেব সঙ্গে সঙ্গে প্রভুর কাছে পাঠাতে পারবেন না, তাঁরও আনুগত্যেরই ভজন, কারণ এই ভজনটাই আনুগত্যের। তিনি তার গুরুদেবের কাছে দেবেন, তিনি তার গুরুদেবের কাছে দেবেন। এই যে পরম্পরা ক্রমে যে পরিবারের মূল, যিনি নিত্যানন্দ পরিবার হোক, অদ্বৈত পরিবার হোক, গদাধর পরিবার হোক, তাদের মূল গৌর পার্শ্বদের কাছে পৌঁছে যাবেন সেবার নিমিত্ত। এবার সেই গৌর পার্শ্বদ তাকে, তারই তো ব্রজ পার্শ্বদ স্বরূপ আছে, সেই স্বরূপে ব্রজলীলায় তাকে প্রবিষ্ট করাবেন, ব্রজলীলার স্বরূপে সেইভাবে সেই সিদ্ধ দেহে। তখন যেমন মধুর ভাবের জানারা তানারা, সেই নিতাই চাঁদের হোক আর অদ্বৈত পরিবারের হোক, যে মঞ্জুরি বর্গ, এদিকে গোস্বামীগণ, শ্রীরূপ গোস্বামী যদি গোস্বামীগণের কাছে হাতে সমর্পণ করে দেবেন, গোস্বামীগণ তাদেরই ব্রজ স্বরূপ যে মঞ্জুরি বর্গ তাদের হাতে সমর্পণ করে দিলেন ব্রজর স্বরূপে। তখন আর নবদ্বীপ স্বরূপ থাকবে না, বৃন্দাবন এই ব্রাহ্মণ বালক স্বরূপ থাকবে না, তখন তার সিদ্ধ যে ব্রজ স্বরূপ, সেই স্বরূপ প্রাপ্ত হয়ে যাবে। সেই স্বরূপের আবেশে সে ব্রজলীলায় প্রবেশ করিয়ে দেবেন সেই মঞ্জুরগণ আনুগত্যে। তিনি তখন যুগলের সেবায় নিয়োজিত করবেন, যে এইটা করো, ওইটা করো, সেইটা করো, তাও ইঙ্গিতে, খুব পারিপাট্য সহযুক্ত হওয়া চাই।
এই হচ্ছে সেবা প্রাপ্তির, এটা হচ্ছে ক্রম। এটা যদি না থাকে, ক্রম যদি ছিন্ন হয়ে যায়, সূত্র যদি ছিন্ন হয়ে যায়, তাহলে কোনোভাবেই সেই স্থানে অর্থাৎ সেই সেবা লাভ অসম্ভব, হতে পারবে না। মধুর ভাবের সাধকের নিকট শ্রীমন মহাপ্রভু হচ্ছেন রাধা ভাবদূতি সুবলিত। তার মধ্যে শ্রীমতী রাধিকার সমস্ত ভাব প্রকটিত আছেন। যদি কখনো কৃষ্ণ ভাবের লক্ষণ দেখা যায়, মধুর ভাবের সাধক তাহাকেও কৃষ্ণভাবে আবিষ্টা শ্রীমতী রাধারানীর ভাব বলেই আস্বাদন করেন। মঞ্জুরিগণ তো রাধাদাস্য, আর এদিকে গোস্বামীগণ ইত্যাদি এনরাও শ্রীমন মহাপ্রভু সেই রাধা ভাবোচিত যে ভাব, সেই তারই আনুগত্য, তারই সেবা। কাজেই মধুর ভাবের সাধক তাহাকেও কৃষ্ণভাবে আবিষ্ট শ্রীমতী রাধারানীর ভাব বলেই আস্বাদন করেন। তার নিকটে শ্রী শ্রী গৌর সুন্দরই শ্রী রাধা এবং তার পরিকর বর্গ বৃন্দাবনের সখী মঞ্জুরিগণ। শ্রী গৌর যখন রাধাভাবে আবিষ্ট হেন, তাহার পরিকর বর্গও নিজ নিজ ব্রজলীলাচিত ভাবে আবিষ্ট হয়ে থাকেন। এই রূপে নবদ্বীপ লীলার সেবায় নিয়োজিত থাকলেই নবদ্বীপ পরিকরগণ যখন ব্রজভাবে আবিষ্ট হবেন, তখন তাহাদের ভাব তরঙ্গ তাহাদের কৃপায় সাধককেও স্পর্শ করেন, সাধককেও সেইভাবে ভাবিত করে দেয়, আর সেই তরঙ্গের আঘাতে তার সঙ্গে সাধকও ব্রজলীলায় পৌঁছে যান। তখন আপনা আপনি ব্রজলীলার উপযোগী যে স্বরূপ, সেই স্বরূপ তার স্ফূর্তি লাভ হয়ে যায়। আপনা আপনি কোনো চেষ্টা করার অপেক্ষা লাগে না। সেই দেহে অর্থাৎ সেই সিদ্ধ স্বরূপের দেহে, মঞ্জুরি স্বরূপের দেহে গুরুরূপা মঞ্জুরি বর্গের কৃপায় শ্রীমতী অনঙ্গ মঞ্জুরির চরণে অর্পিত হবেন, অর্থাৎ শ্রী নিতাই চাঁদের ব্রজ স্বরূপ। তখন তিনি কৃপা করে আপনাকে অঙ্গীকার করে মঞ্জুরি দিগের জুতেশ্বরী শ্রীমতী রূপমঞ্জুরির চরণে অর্পণ করবেন। শ্রীমতী রূপমঞ্জুরি কৃপা করে শ্রীমতী বিশ্বভানুর চরণে অর্পণ করে যুগল কিশোরের সেবায় নিয়োজিত করবেন। এই হচ্ছে পরম্পরা, এইভাবে প্রাপ্তি। এর কোন রকম অন্যথা নাই, অন্যভাবে প্রাপ্তি হয় না। এইভাবেই আন্তর সাধনের বিধি। কাজে এইভাবে সাধন করতে থাকলেন ধীরে 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 ধীরে, অর্থাৎ ক্রমটা ঠিক রাখতে হবে। আমার সে যোগ্যতা হলো না, সেরকম অবস্থা এলো না, আমি একেবারে ঝট করে আসনে বসে যুগল কিশোরের লীলা স্মরণ শুরু করে দিলাম। এগুলি যে কতটা ভ্রান্ত তাহা বর্ণনার নয়। আন্তর সাধন রাগানুগা মার্গের মহাপ্রভু যেটা বলেছেন তার একটা ক্রম আছে। সেই ক্রমভাবে, যেমন যদি কোনো শিক্ষা লাভ করতে হয়, কেউ যদি উকিল হতে চায়, কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ যদি ডাক্তার হতে চায়, তো একবারে সে কি সেই পাঠ পায়? তাকে সেই প্রাথমিক স্তর থেকে অর্থাৎ প্রাইমারি সেকশন থেকে ধীরে ধীরে শিক্ষা লাভ করে করে ক্রম ধরে ধরে সেই স্থানে পৌঁছাতে হবে। এই ক্রমর ব্যতিক্রম করে কেউ সেই শিক্ষা লাভ করতে, সেই বস্তু প্রাপ্ত হতে পারে না। তা সাধনের যে ক্রম, গুরু পরম্পরা হিসাবে ধৈর্য ধরে সেইভাবে সাধনে অগ্রসর হতে হবে। অগ্রসর হলে ধীরে 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 সিদ্ধ স্বরূপের যে অর্থাৎ মঞ্জুরি স্বরূপ, যারা যুগল মধুর উপাসক, তাদের যে দাস্য সখ্য বাৎসল্য মধুর চারিভাবে যে যে ভাবেরই উপাসক হোক, তার সেই স্বরূপেরই সেবা, সেই রকমই স্বরূপ, সিদ্ধ স্বরূপ গুরুদেব কর্তৃক তার প্রাপ্ত। কারণ এই স্বরূপটা গুরুদেব তৈরি করে দেন না, এটা ব্রজেন্দ্র নন্দিনী তিনি অর্থাৎ শ্রীমতী রাধারানী তিনি যে স্বরূপে তাকে সেবায় অঙ্গীকার করবেন, এই স্বরূপটি তো তার নিত্য স্বরূপ। তাহার স্ফূর্তি মাত্র করিয়ে দেন গুরুদেবের হৃদয়ে, অর্থাৎ একটা পরিচয় দিয়ে দেন।
সেটি যেহেতু অপ্রাকৃত চিন্ময় স্বরূপ, ইহা স্বপ্রকাশ তত্ত্ব, যথোপযুক্ত সময়ে আপনা বিস্ফুরিত হয়ে যাবে। সেই জন্যই বলছেন যে যখন নবদ্বীপ লীলায় প্রবিষ্ট হয়ে, প্রথম নবদ্বীপ লীলায় পারদর্শিত হতে হবে। যখন নবদ্বীপ লীলায় প্রবিষ্ট হয়ে সেবার মাধ্যমে, অর্থাৎ সেবায় পৌঁছানো যাবে গুরু পরম্পরা ক্রমে, তখন সেখানে যখন সেই গুরু পরম্পরায় তাঁরা যখন ব্রজলীলায় প্রবেশ করবেন, তখন যখন আমাকে ব্রজলীলায় প্রবেশ করাবেন, তখন সঙ্গে সঙ্গে আমার সেই স্বরূপ প্রকাশ হয়ে যাবে স্বতঃস্ফূর্তভাবে। তার জন্য আমাকে আবার চেষ্টা করে সাধনা করে সেই সিদ্ধ স্বরূপ আনতে হবে না। এটি তো স্বাভাবিক, কারণ সেটা তো আমার নিত্য স্বরূপ। তাহলে এইভাবে ক্রম হিসাবে হচ্ছে ভজন, ইহাই হচ্ছে আন্তর সাধনের বিধি। রাগানুগার ভজনই হচ্ছে আনুগত্যময়, এটি হচ্ছে এর বলতে গেলে মূল ভিত স্বরূপ। আনুগত্যের যদি কোথাও একটু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, অর্থাৎ ভিত যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে যত বড়ই প্রাসাদ হোক যেমন ধুলায় পর্যবসিত হয়ে যায়, ভেঙে পড়ে যায়, সেই রকম অবস্থা হয়। শ্রী নবদ্বীপে গুরুবর্গের আনুগত্যে শ্রীরূপাদি গোস্বামীগণের আনুগত্য। এই গোস্বামীগণই সাধককে গৌরের চরণে অর্পিত করে সেবায় নিয়োজিত করবেন, স্বতন্ত্রভাবে নয়। আর ব্রজে ঠিক সেই রকম গুরুরূপা মঞ্জুরিগণের আনুগত্যে শ্রীরূপাদি মঞ্জুরি বর্গের আনুগত্য। আর শ্রীরূপাদি মঞ্জুরি বর্গই সাধক দাসীকে শ্রীমতী বিশ্বভানু নন্দিনীর চরণে অর্পণ করবেন সেবার নিমিত্ত, যুগল কিশোরের সেবায় নিয়োজিত করবেন। এই গেল মধুর ভাবের সাধকের কথা। অন্যান্য ভাবে যে সমস্ত সাধক, অর্থাৎ দাস্যসুখ বাৎসল্য, ঠিক এইভাবে উভয় লীলায় নিজ নিজ ভাবানুকূল লীলা পরিকরণের চরণ আশ্রয় করতে হয়। তার পরের পয়ারে ব্যক্ত করে বলেছেন, নিজাভীষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাছে তো লাগিয়া নিরন্তর সেবা করে অন্তর্মন হইয়া। ঠিক এই কথাই ভক্তিরসামৃত সিন্ধুতে শ্রীরূপ গোস্বামীপাদ বর্ণনা করেছেন। কৃষ্ণং স্মরণ জনন চাস্য পৃষ্ঠং নিজ সমিহিতম। রাগানুগা মার্গে অন্তশ্চিন্তিত দেহে অষ্টকালীয় যে লীলা স্মরণের বিধান, যা পদ্মপুরাণ পাতালখণ্ডে 52 অধ্যায়ে বর্ণিত আছে, তাতে মধুর ভাবের যে সাধক বা সাধিকা, তার অন্তশ্চিন্তিত দেহের একটা দিক দর্শনও বর্ণিত আছে, অর্থাৎ মঞ্জুরি স্বরূপের। আত্মানাং চিন্তয়েৎ তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন সম্পন্নাং কিশোরীং প্রমোদাকৃতিম নানা শিল্প কলা বিজ্ঞান কৃষ্ণ ভোগানুরূপিণীম প্রার্থিতা মোপি কৃষ্ণেন তত্র ভোগ পরান্মুখীম রাধিকানুচরিং নিত্যং তৎ সেবন পরায়ণাম কৃষ্ণাদপ্যধিকং প্রেম রাধিকায়াং প্রকুরবতীম প্রীত্যানুদিবসং যত্নতয় সঙ্গমকারিণীম তৎসেবন সুখাহ্লাদ ভাবেনাতি সুনিবৃতাম ইত্যাত্মনং বিচিন্তৈব তত্র সেবাং সমাচরেৎ। পদ্মপুরাণে শ্রী সদাশিব শ্রী নারদের নিকটে বর্ণনা করিতেছেন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবা কিভাবে প্রাপ্ত হয়, কিভাবে লাভ হবে। বলছেন, শ্রীকৃষ্ণের সেবা লাভ করতে হলে নিজেকে গোপীদেহের মধ্যবর্তিনী, গোপীগণের মধ্যবর্তিনী, রূপযৌবন্য সম্পন্না মনোরমা কিশোরী রমণী রূপে ভাবনা করতে হবে। শ্রীকৃষ্ণের
ভোগের অর্থাৎ প্রীতি লাভের অনুরূপা নানাবিধ শিল্পকলা অভিজ্ঞা শ্রীকৃষ্ণ কর্তৃক প্রার্থিত হলেও সদা সর্বদা ভোগ পরাণমুখী রমণী রূপে নিজেকে ভাবনা করতে হবে, চিন্তা করতে হবে। সর্বদা শ্রীমতী রাধারানীর কিঙ্করী রূপে তার সেবা পরায়ণা বলে নিজেকে চিন্তা করতে হবে। শ্রীকৃষ্ণের অপেক্ষাও শ্রীমতী রাধারানীর প্রতি অধিক প্রীতিময়ী হতে হবে। প্রীতির সহিত প্রতিদিন শ্রী যুগল কিশোরের মিলন সংগঠনে যত্নপর হতে হবে। এ সমস্ত কিন্তু মানুষের, এবং তাহাদের সেবা করে আনন্দে বিভোর হয়ে থাকতে হবে। নিজেকে এইরূপ চিন্তা করে সর্বদা ব্রজে তাদের সেবা করবে। এইভাবে ধীরে ধীরে পরিপক্কতা প্রাপ্ত হলে তবে সে সাক্ষাৎ সেবায় প্রবেশ লাভ হবে। এটা পদ্মপুরাণে দিগদর্শন, অর্থাৎ মঞ্জুরির স্বরূপের একটা দিগদর্শন। ব্রজলীলার সেবার উপযোগী অন্তশ্চিন্তিত দেহে যেমন ব্রজলীলায় সেবার চিন্তা করতে হয়, ঠিক সেই রকম নবদ্বীপ লীলার সেবার উপযোগী অন্তশ্চিন্তিত দেহে অর্থাৎ কিশোর ব্রাহ্মণ বালক স্বরূপে নবদ্বীপ লীলার সেবা চিন্তা করতে হয়। শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের অষ্টকালীয় লীলার সেবার চিন্তা করতে হবে, তাহার পরিচর্যাদি চিন্তা করতে হবে। ব্রজের ভাবে আবিষ্ট হয়ে শ্রী শ্রী গৌর সুন্দর যখন ব্রজলীলার রস আস্বাদন করবেন, তখন তার ভাবের তরঙ্গের দ্বারা স্পৃষ্ট হয়ে অর্থাৎ ভাবের তরঙ্গে তরঙ্গিত হয়ে সাধকের চিত্ত সেই রসের তরঙ্গ উচ্ছ্বসিত হয়ে উঠবে। তখন সে ব্রজলীলা রস আস্বাদন করতে পারবে। তাই গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে, এটা হচ্ছে ক্রম। এছাড়া স্বতন্ত্রভাবে গৌরীয় বৈষ্ণবগণের ব্রজলীলায় প্রবেশ নাই। এখন কেউ হয়তো মনে করতে পারেন সাধকের এই অন্তশ্চিন্তিত সিদ্ধদেহটি এটি তো কাল্পনিক, এটা তো ভাবনা করে কল্পনা করে তৈরি করা হচ্ছে, মনে মনে চিন্তা করে একটা রূপ প্রদান করা হচ্ছে, সুতরাং এটি যথার্থ অর্থাৎ পরিণামের যথার্থ সত্য কি করে হবে? তার উত্তরে বলা যায় অন্তশ্চিন্তিত এই যে সিদ্ধ দেহটি এটা যে কাল্পনিক তা নয়। শ্রী গুরুদেব কি করেন? দিগদর্শন রূপে দেহের একটা পরিচয় দেন, শিষ্যকে কৃপা করে তার পরিচয়টা জানিয়ে দেন। ভক্তবাঞ্ছ কল্পতরু সর্বজ্ঞ সর্বশক্তিমান শ্রী ভগবান, এই যে পরিচয়টা এটি গুরুদেবের চিত্তে স্ফূর্তি প্রাপ্ত করিয়ে দেন। অর্থাৎ যে রূপে যে স্বরূপে তিনি সেবায় গ্রহণ করবেন, অর্থাৎ এটি তার নিত্য স্বরূপ, অনাদিকাল থেকে যা সে বিস্তৃত হয়ে আছে, সেই স্বরূপের পরিচয়টি গুরুদেবের চিত্তে স্ফূর্তি করিয়ে দেন। গুরুদেব তারই পরিচয়। এখন কাউকে যদি দেখা যায়, একজন কোনো ব্যক্তিকে দেখা গেল, এবার তার পরিচয় স্বরূপ সে এরকম দেখতে, এরকম তার বর্ণ, এরকম তার পোশাক, এরকম যেমন একটা পরিচয়, গুরুদেবের চিত্তে সেই যে স্বরূপের যে স্ফূর্তি করিয়ে দিলেন, সেই স্বরূপের পরিচয় শ্রী গুরুদেব সাধককে দিয়ে দেন। এটি গুরুদেবের কল্পনা প্রসূত নয়। মনে হয় কল্পনা, মনে মনে ভেবে, কিন্তু মনে যে স্ফূর্তি করাচ্ছেন, ভাবনার মধ্যে যে প্রকাশ করাচ্ছেন, সেটি কিন্তু গোবিন্দই করাচ্ছেন। এই জন্যে এটি অসত্য নয়। কেননা সত্যস্বরূপ শ্রী ভগবান গুরুদেবের চিত্তে যে রূপটি স্ফূর্তি করান, বাহ্যিকভাবে মনে হয় সেটা কল্পনা, আমি চিন্তা করে করে এক একটা দিচ্ছি, বা এটা শিষ্য সাধক ভাবতে পারেন, কিন্তু বাস্তবিক তাহা কল্পনাও নয়, অসত্যও নয়, তাহা চিরসত্য। সাধনের প্রথম অবস্থায় সাধকের নিকটে এই অন্তশ্চিন্তিত দেহটি
সর্বথা অস্পষ্ট, কেননা সে তো সম্পূর্ণ বিস্মৃত। তার স্মৃতিতে এটা আনা অত্যন্ত দুরূহ। কিন্তু ধীরে 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 সাধনের প্রথম অবস্থায় যখন দেহটি অস্পষ্ট, কিন্তু যত চিত্তটি পরিষ্কার হবে, চিত্ত দর্পণটি মার্জিত হতে থাকবে, অর্থাৎ চিত্ত শুদ্ধ হতে থাকবে ভজনের মাধ্যমে, তত কি হবে, দর্পণের সম্মুখের বস্তুটির যে আকার ইত্যাদি ধীরে ধীরে যেমন পরিষ্কার হতে থাকে, ঠিক সেই রকম তার এই যে স্বরূপ, নিত্য স্বরূপ, সেটি ধীরে ধীরে তার চিত্তে আকার নিতে থাকবে, অর্থাৎ একটু একটু করে পরিষ্কৃত হতে থাকবে। ভক্তি মহারানীর কৃপায় চিত্ত যতই শুদ্ধ হবে, ততই এই রূপটি যেন পরিষ্কার হতে থাকবে। অন্তশ্চিন্তিত দেহটিও ততই উজ্জ্বল হয়ে উঠতে থাকবে। তারপর চিত্ত পরিপূর্ণ বিশুদ্ধ হয়ে গেলে, অর্থাৎ গুণাতীত হয়ে গেলে, প্রাকৃত গুণরহিত হয়ে গেলে, বিশুদ্ধ সত্যের যদি আবির্ভাব হয়ে যায়, ভক্তি মহারানী পরিপূর্ণরূপে যদি চিত্তে অধিষ্ঠিত হতে পারেন, অর্থাৎ ভক্তি মহারানীর পূর্ণ কৃপায় পরিস্পুষ্ট হলে চিত্ত তখন বিশুদ্ধ হয়ে যাবে। তখন এই যে অন্তশ্চিন্তিত দেহটি তখন সাধকের মানস নেত্রে স্বীয় পূর্ণ মহিমায় জাজ্জল্যমান হয়ে উঠবে। তখন সাধক এই সিদ্ধ দেহের সঙ্গে স্বীয় তাদাত্ম্য অনুভব করে সেই দেহেই স্বীয় অভীষ্ট লীলাবিলাসী শ্রীকৃষ্ণের সেবা করে তন্ময়তা লাভ করবেন। অর্থাৎ তখন তার এই বাহ্য দেহের আর স্মৃতি থাকবে না, তখন ওই দেহের স্মৃতিটাই তার পরিপূর্ণরূপে লাভ হবে। এই যথাবস্থিত দেহের স্মৃতি আর থাকবে না। এখন যেমন ওই দেহের কোনো স্মৃতি নাই, এই যথাবস্থিত দেহের স্মৃতি, ঠিক তার বিপরীত অবস্থা প্রাপ্ত হবে। ভগবত কৃপায় সাধনের সিদ্ধি লাভ করলেন সাধকের যখন দেহভঙ্গ হয়ে যাবে, অর্থাৎ এই যথাবস্থিত দেহ ছুটে যাবে, তখন ভক্তবৎসল ভগবান তার যে তখন ওই সিদ্ধ স্বরূপ, অর্থাৎ সেই দেহটি প্রদান করবেন। সাধনের উদ্দেশ্যে যেমন মায়াকৃত এই পাঞ্চভৌতিক দেহটি প্রদান করা হয়েছে, মনুষ্য দেহ প্রদান করেছেন ভগবত কৃপায়িত। এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে সাধনার মাধ্যমে যখন সিদ্ধি লাভ করবেন, অর্থাৎ সেই দেহ প্রাপ্তির যোগ্যতা লাভ হবে, তখন এই দেহটি ছুটে যাবে। তখন সেই দেহটি দেবেন। কিভাবে দেবেন? প্রকট লীলায় সেখানে গোপী গর্ভে সেই দেহটি তিনি সাক্ষাৎভাবে প্রাপ্ত হবেন। শ্রীমদ্ ভাগবতের তং ভক্তি যোগ পরিভাবিত ঋত সরোজে আসছে শ্রুতেক শীত পথ ননুনাথ পুংসাম যজ্জত দিয়াত অনুগায় বিভাবয়ন্তি তত্তত বপু প্রণয়সে সদনুগ্রহায়। এই শ্লোকের শেষার্ধ থেকেই তাহা জানা যায়। এই শ্লোকের শেষার্ধের টিকাই শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তীপাদ তিনি লিখেছেন, যদ্বাতে সাধক ভক্তা স্বস্বভাবানুরূপং যজ্জত ধিয়া ভাবয়ন্তি তত্তদেব বপু তেষাং সিদ্ধ দেহান প্রণয়সে প্রকর্ষেণ তান প্রাপয়সি অহো তে স্বভক্ত পারবস্যমিতি ভাব। এই শ্লোকার্ধের এরূপ তাৎপর্য হতে পারে যে সাধক ভক্তগণ নিজ নিজ ভাব অনুসারে নিজেদের যে যে রূপ তাহারা মনে মনে ভাবনা করেন, ভক্ত পরবশ ভগবান তাহাদিগকে সেই রূপ সিদ্ধদেবী প্রকৃষ্ট রূপে দিয়ে থাকেন। ভগবত কৃপায় প্রাপ্ত এই যে সিদ্ধ দেহ, এটি প্রাকৃত নয়, এটি মায়াতীত নিত্যানন্দ রূপ শুদ্ধ সত্য বিগ্রহ। তাহাও শ্রীমদ্ ভাগবত বলছেন, বসন্তি যত্র পুরুষা সর্বে বৈকুণ্ঠ মূর্তয় তেও নিমিত্ত নিমিত্তেন ধর্মে না রাধায়ন হরিম। নিষ্কাম ধর্মধারা শ্রীহরির আরাধনা করে সাধনে সিদ্ধি লাভ পূর্বক যাহারা সেই স্থানে অর্থাৎ মায়াতীত বৈকুণ্ঠ ধামে যারা বাস করেন, তাহারা সকলেই বৈকুণ্ঠ মূর্তি। বৈকুণ্ঠ মূর্তি শব্দের অর্থ শ্রীধর স্বামীপাদ করেছেন, বৈকুণ্ঠস্য হরেরিব মূর্তির যে শান্তি।
যাহাদের মূর্তি হরির মূর্তির ন্যায় অর্থাৎ সচ্চিদানন্দ বৈকুণ্ঠে অর্থাৎ ভগবত ধামে বাসের উপযুক্ত। শ্রীজীব গোস্বামীপাদ লিখেছেন বৈকুণ্ঠস্য ইব নিত্যানন্দ রূপা মূর্তি যে শান্তি, অর্থাৎ বৈকুণ্ঠের অর্থাৎ শ্রীহরির মূর্তির ন্যায়ই নিত্যানন্দ রূপা অপ্রাকৃত চিন্ময় মূর্তি যাহাদের। তা সিদ্ধ অবস্থায় সাধক ভক্ত যে দেহে ভগবত ধামে ভগবানের সেবা প্রাপ্ত হবেন তাহাই তাহার সিদ্ধ দেহ। আর এই সিদ্ধ দেহ যে আনন্দ স্বরূপ শুদ্ধ সত্যময়, সুতরাং মায়াতীত সত্য, তাহা শ্রীমদ্ ভাগবতের এই শ্লোক থেকে জানা গেল। তো যাই হোক, এই সমস্ত আলোচনার মাধ্যমে জানা গেল যে সাধকের অন্তশ্চিন্তিত সিদ্ধ দেহ এটি অবাস্তব নয়, এটি কখনো মিথ্যায় পর্যবসিত হয় না। বস্তুত ইহা সত্য, নিত্য সত্য, শাশ্বত আনন্দ স্বরূপ শুদ্ধ সত্যময় বাস্তব দেহেই পরিণত হয়। সাধক রূপে এবং সিদ্ধ রূপে যেভাবে সেবা প্রাপ্তি হয় তার প্রমাণ স্বরূপ একটি শ্লোকের উদ্ধৃতি দিয়ে শ্রীমন মহাপ্রভু তার পরবর্তী যে সাধন ক্রম তাহা বর্ণনা করেছেন। শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য